নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়েছিল, অনেক দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আহত হয়েছে। এই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা একদম ফ্রন্ট লাইনের হয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, বুকে গুলে নিয়েছে। শুভকামনা রইল আমাদের এই নতুন ছাত্র যে সংগঠনটি হলো সেটার জন্য। প্রথমেই জাতির কাছে দুঃখ প্রকাশ করছি গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। আমাদের যে বিষয়টা হয়েছে, আপনারা জানেন যে এই জুলাই অভ্যুত্থানের পরে যে ছাত্র রাজনীতিতে ছাত্রদের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য আমরা জুলাইয়ের নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা একটি নতুন ছাত্র সংগঠন নিয়ে আবির্ভূত হয়েছি। তারই পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের আত্মপ্রকাশের দিন ছিল, কিন্তু আপনারা দেখেছেন যে গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজকে এই বিষয়টি সামনে চলে এসেছে। আমরা জুলাইতে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ বাদ রেখে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের প্রতি যে আমাদের আত্মার টান, সেই আত্মার টানে কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম। সেই আত্মার টান ধরে রেখে ভবিষ্যৎ রাজনীতিতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি, সেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাচ্ছি। আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন ক্যাম্পাস রাজনীতি না থাকার কারণে আমরা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার দিকে ধাবিত হচ্ছি। জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার অভিজ্ঞতা খুবই কম, কিন্তু আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে কিভাবে সুন্দরভাবে একটা শেপ দেওয়া যায়, পাবলিক প্রাইভেট মাদ্রাসা ন্যাশনাল কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়া যায়, তাতেই আমরা বদ্ধপরিকর। আমরা চাই পাবলিক প্রাইভেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ব্র্যাক, মাদ্রাসা, আলিয়া, কাউমি কোনো ধরনের ভেদাভেদ না রেখে গতকালের ঘটনাকে আমরা ভুলে গিয়ে নতুন করে শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে একটি শিক্ষাবান্ধব পরিবেশ ক্যাম্পাসে রেখে জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা আমরা পালন করব। এবং গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল, নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়েছিল, দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আহত হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটিতে আমরা 3 বিশ্ববিদ্যালয় থেকে 3 জন রয়েছি। 7 কার্য দিবসের মধ্যে আমরা সেই তদন্ত রিপোর্ট দিয়ে সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে সেই ঘটনাটি কি কোনোভাবে পরিকল্পিত ছিল নাকি বা কেন ঘটেছে, সেটা আমরা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাবো। তবে শেষ মেসেজ একটাই, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ইনস্টিটিউশন ঐক্যবদ্ধ এখনো আছে। ফ্যাসিবাদী দোসররা যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় থেকে এখন পর্যন্ত ফ্যাসিবাদের পুনর্বাসন করার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, সেই ইস্যু কখনোই তারা সফল হবে না। কারণ আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো যদি ডাক পড়ে, ইনশাআল্লাহ আমরা এক কাতারে রাজপথে আবার নেমে যেতে প্রস্তুত আছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ফিরমান মাহমুদ হাসান এবং সিনিয়র যুগ্ম সদস্য হিসেবে আছেন আলামিন সরকার। আর আমাদের দুইটি কমিটির যে লিখিত ফরম্যাট আপনারা দেখেছেন, আমাদের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমাদের একটি ফেসবুকে পেজ আছে এবং আমাদের ব্যক্তিগত পেজ আছে, সেখানে আমরা কিছুক্ষণের মধ্যে প্রকাশ করে দিব। আর আরেকটি বিষয়, আজকের এই কমিটি উত্থাপনের পরে আমি বলতে চাই, আমাদের আজকে যে কমিটি আমরা এখানে বলেছি, উপস্থাপন করেছি, আমাদের কিন্তু গতকালকে প্রায় একই কমিটি ছিল। তো সেক্ষেত্রে কালকে যে বিষয়টি আসলে জাতীয়ভাবে আমরা দেখি যে বিভিন্ন অনলাইন মিডিয়ায় উপস্থাপিত হয়, বিষয়টি আসলে কোনোভাবে এরকম ছিল না। এখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানের শক্তির কথা আমরা বলছি, সেই জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল স্টেক হোল্ডারদেরকে নিয়েই আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আমরা তৈরি করেছিলাম। এবং একই সাথে আরেকটা জিনিস বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, এই যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা একদম ফ্রন্ট লাইনের হয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, বুকে গুলে নিয়েছে। একই সাথে এটা হচ্ছে সত্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই রাজনৈতিক বন্দোবস্ত যারা শিক্ষার্থী তাদের হয়তো 2 থেকে 5% জাতীয় রাজনীতি করার সুযোগ থাকবে। আর অন্যদিকে বাকি যে 95% যারা আমরা শিক্ষার্থী হিসেবে রয়ে গেছি, তারা কিন্তু আসলে জাতীয় রাজনীতিতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা মনে করছি এই যে বৃহৎ রাজনৈতিক জনগোষ্ঠী, তাদেরকে আসলে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য আর বাংলাদেশে যাতে কখনোই ফ্যাসিবাদ না আসতে পারে, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাদের যে মত প্রকাশ, শুধু শিক্ষার্থীরা না,
পুরো দেশের মানুষ যাতে তাদের মত প্রকাশ থেকে শুরু করে সকল ধরনের স্বাধীনতা চর্চা করতে পারে। একই সাথে শিক্ষাঙ্গনগুলো যেন কারিগরি ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক হয়। পাশাপাশি আমরা যাতে একটি ন্যায্য একটি রাষ্ট্র পাই, যে রাষ্ট্রের মধ্যে আমাদের মানবিক মর্যাদা নিশ্চিত হবে, আমরা দায়িত্বে রাজনীতি করতে পারবো। আমরা মনে করছি যে এই যে বৃহৎ ছাত্রদের মধ্যে রাজনৈতিক জনগোষ্ঠী, তাদের এই নতুন ছাত্র সংগঠনে অংশগ্রহণ করার সুযোগ আছে এবং সারা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, আপনাদের যারা শিক্ষার্থী তাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক যে ছাত্র সংসদ জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আগত, আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমরা কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। আমরা ইতিমধ্যে আপনারা সামনে যাদেরকে দেখছেন, ইতিমধ্যে আমরা জুলাই অভ্যুত্থান নিজেদেরকে প্রমাণ করেছি।